লোকসভা নির্বাচনে রণডঙ্কার বাজিয়ে উত্তর জেলার পিয়ারীছড়া চা বাগান সংলগ্ন স্কুল মাঠে বিজয় সংকল্প সমাবেশ করলেন পূর্ব ত্রিপুরা আসনের সাংসদ রেবতী ত্রিপুরা। এদিন বিকেল আনুমানিক 3টে নাগাদ 54 কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের পিয়ারীছড়া চা বাগান সংলগ্ন স্কুল মাঠে অনুষ্ঠিত হয় বিজয় সংকল্প সমাবেশ 2024। এদিনের বিজয় সংকল্প সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ রেবতী ত্রিপুরা। তাছাড়া উপস্থিত ছিলেন বিজেপি দলের উত্তর জেলার সভানেত্রী মলিনা দেবনাথ, কদমতলার পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব, ভাইস চেয়ারম্যান বিদ্যাভূষণ দাস, যুব মোর্চার জেলা সভাপতি জয়জিৎ শর্মা, মণ্ডল যুব মোর্চার সহসভাপতি জন্মজিৎ কানু সহ প্রমুখরা। এদিকে এদিনের বিজয় সংকল্প সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রেবতী ত্রিপুরা বলেন, মোদি হে তো মুমকিন হে। দেশের প্রধানমন্ত্রী মোদির শাসনে ভারত অর্থনৈতিকভাবে বৃদ্ধি হয়েছে। করোনা মহামারীর সময়কালে প্রধানমন্ত্রীর জন্য দেশবাসী কঠিন বিপর্যয় থেকে রক্ষা পেয়েছেন। কেন্দ্রের পাশাপাশি রাজ্যে মোদি ও মানিক সাহার সরকারের শাসনে উন্নয়নের জোয়ার বইছে। তিনি উপস্থিত কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কেন্দ্র ও রাজ্য সরকারের বহুমুখী উন্নয়নের তথ্য তুলে ধরেন। বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস, সিপিএম ও তিপ্রামথা দলকে তীব্র ভাষায় কটাক্ষ করেন। তিনি বলেন, বিগত বিধানসভা নির্বাচনের পূর্বে কংগ্রেস, সিপিএম দলের নেতৃত্বরা বলেছিলেন বিজেপি 0 ডিজিটে চলে আসবে। নির্বাচনের পূর্বে সিপিএম দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী নিজেকে মুখ্যমন্ত্রী ও কংগ্রেস দলের সুদীপ রায় বর্মন নিজেকে উপমুখ্যমন্ত্রী ভাবতে শুরু করেছিলেন। কিন্তু রাজ্যবাসী বিরোধী দলের সকল মিথ্যা প্রলোভনকে ধূলিসাৎ করে রাজ্যে পুনরায় সংখ্যাগরিষ্ঠভাবে বিজেপি দলকে ক্ষমতায় বসিয়েছেন। আর তিপ্রামথার তো মাথাই নেই এখন। তিনি বলেন, বর্তমানে এই রাজ্যে বিরোধী নেই। সাথে চা শ্রমিকদের উদ্দেশ্যে সাংসদ বলেন, ভারতের প্রতিটি রাজ্যের সাথে রাজ্যের চা শ্রমিকদের সমপরিমাণ মজুরি প্রদান করা হবে। তাছাড়া রাজ্য সরকারের তরফে ভূমিহীন চা শ্রমিকদের 2 ঘন্টা করে পাট্টা ভূমি দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। আগামীতে তাদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়া হবে। তিনি আরও বলেন, 2024 লোকসভা নির্বাচনে 350টির বেশি আসন নিয়ে পুনরায় নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হবেন। আর উত্তর পূর্বাঞ্চল থেকে রেকর্ড সংখ্যক আসন প্রধানমন্ত্রী মোদীকে উপহার দিয়ে তার হাতকে আরও শক্তিশালী করা হবে, এদিন সাংসদ বলেন। অপরদিকে এদিনের বিজয় সংকল্প সমাবেশ শেষে সাংসদ 54 কদমতলা কুর্তি বিধানসভার অন্তর্গত রানীবাড়ি চা বাগানের ফ্যাক্টরি পরিদর্শন করেন। এই সেলফ গ্রুপ যারা আছেন নিজেদেরকে যেমন ব্যাংকের মাধ্যমে আজকে আমি আমার বলেছেন লোন দিয়েছি আমি আজকে আমার ব্যাংকের মাধ্যমে নরেন্দ্র মোদী এবারে দিদিদেরকে দেখেন কি কি করবেন আমি একটু বলি। এতদিন ঘর আপনাদের নামে রয়েছে, ঘর মহিলাদের নামে গেছে, মহিলাদের নামে। তো এই জন্য আমি এখন সব জায়গায় বলি, দাদাদেরকে বলিছে না যে আপনারা ভুল করে রাগ করে আর কোনো দিদিকে বলবেন না আমার ঘর থেকে বেরিয়ে যাও, তাহলে কিন্তু বিপদ আসবে। কারণ ঘর এখন ঘরের মালিক দিদিরা, এখন দিদিরাই বলবেন আমার ঘর থেকে বেরিয়ে যাও, তুমি ছেলে পুরুষরা বের হয়ে যাবে, দাদারা বের হয়ে যাবে। নরেন্দ্র মোদী তাদেরকে ক্ষমতা দিয়েছেন। এখন নরেন্দ্র মোদী বলছে এখন দিদিদের আরেকটা নাম হবে আগামী দিনে কি। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।